হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমার আকাইমা ব্লগ নিয়ে। কি করব বুঝতেছিলাম না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে ছোটোখাটো একটা ব্লগ করি। মানে এরকম ব্লগ আমি করি না। তো ওই যে আমি ভাবতেছি যে একদম রাত্রে রান্না আর দুপুরে রান্না করে রাখবো, তো সেটার জন্য কাটাকুটি করতে বসে পড়লাম। তো আমি প্রথমে কাঁকরোল ভাজি করব, তো তার জন্য কাঁকরোল কাটতেছি এই যে। আর বাইরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। এই যে ভিডিওতে দেখতেই পারতেছেন, অনেক সুন্দর একটা ভিউ। তাই ভাবলাম যে বসে আছি, তার মধ্যে ছিল না ওয়াইফাই, তো ভাবলাম একটা ভিডিও করেই ফেলি। ভিডিও করতে তো সমস্যা নাই, কিন্তু এডিট করতে মানে ভয়েস দিতে অনেক ঝামেলা আমার কাছে লাগে। আমি কাঁকরোলটা কেটে নিলাম। তো কাঁকরোল কাটার পরে কাঁকরোলের ভাজির মধ্যে আমি আলু দেব। তো সেই আলুটা এখন ছিলিয়ে নিচ্ছি। তো ছিলানোর পরে ওইটা ছোটো ছোটো করে কেটে নেব। ওই যে ওইটা যেভাবে কাটছি, তো আলুটাও সেইভাবে কেটে নেব। আমার কিন্তু কাটাকুটি করতে অনেক ভালো লাগে। অনেকক্ষণ যাবৎ কাটাকুটি করে সেগুলো গুছিয়ে রান্না করতে আমার ভালো লাগে। সবগুলো একসাথে গুছিয়ে রান্না করব। তো এখানে আমি মুখি রান্না করব আর বাইম মাছ রান্না করব। সেখানে বাইম মাছ চচ্চড়িতে আলু দেব, তো সেটাই কাটবো। তো আমি ট্যাংরা আর জিওলের কম্বিনেশনে দেবো মুখি, তো সেটা এখন কাটবো। আর আলু দিয়ে বাইম মাছটা বিরন করব। মুখি কাটা শেষ, তো এখন মাছের মতো করে আমি কেটে নেব। মাছ যেহেতু ছোটো ছোটো চিকন চিকন, সেহেতু সেইভাবে কেটে নেব। তো এই যে আমার মুখি একটা কাটা শেষ, তো আমি আরেকটা কেটে এখন সুন্দর করে আলুটা কেটে নেব বাইম মাছের জন্য। তো এই যে আমি এখন আলুটা ছিলাবো। তো আলুটা ছিলেই আপনাদের একটা ট্রান্সলেশন ভিডিও দেব, দেখেন আলু দিয়ে। সবাই তো নিজের চেহারা দিয়ে করে, তাই না? তো আমি এখন আলু দিয়েই করি। এই যে দেখেন তো এই যে আমার মুখি আলু কাটা শেষ। তো আমি এখন পেঁয়াজ মরিচ লাগে না তরকারিতে, তো ওইটাই কেটে নেব। কাটাকাটি শেষ করলে তখন আমি রান্না করতে যাব। বৃষ্টিটা একটু কমছে, তো সেই ফাঁকে এখন আমি রান্না করতে চলে যাব। সবগুলো উপকরণ যা যা রান্না করব সেগুলো যদি ঘরে বসে এরকম করে সুন্দর করে কেটে নিয়ে যাওয়া হয়, তাহলে দেখা যায় যে রান্না করতে অনেক সুবিধা। আর রান্না করতে গেলে এগুলা কাটতে গেলে হয়তো দেখা যায় এটা পাওয়া যায় না, ওইটা পাওয়া যায় না, রান্না করতে অনেক সমস্যা হয়। তাই আমি কি করি, সব সময় সব কিছু একদম কাটাকুটি করে গুছিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে যাই, যেন রান্না করতে কোনো সমস্যা না হয়। তো এই যে সব কিছু কমপ্লিট, আমি এখন রান্না করব। তো আমি এই যে মাটির চুলায় রান্না করি। তো এই যে আমি ভাজি চুলায় দিয়ে দিয়েছি। ভাজি হওয়ার পর আমি তরকারি রান্না করব। তো এই যে আমার ভাজিটা প্রায় প্রায় কমপ্লিট। তো আমি এখন এখানে ছোটো মাছ রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ মরিচ আদা রসুন দিয়ে দিয়েছি, শুকনা মরিচ, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়ে এই যে মাছটা অনেক সুন্দর করে ধুয়ে রেখেছি একদম চকচকে করে। তো এখানে আমি দিয়ে দিব পানিটা একদম কষানো একটু হালকা হলে। তো তারপর মাছ একটু হালকা কষানো হলে তারপর আমি এখানে মুখি দেব, কারণ মুখিও শক্ত। মাছের সাথে যদি একদম কষানো যায় তাহলে জিনিসটা ভালো লাগবে। তো আমি তার জন্য কিছুক্ষণ পরে মুখিটা দিয়ে দিলাম। তো এই যে এখানে আমি একটু পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। অনেক মজা হয়েছিল, আমার প্রশংসা আমি করলাম। তো এখন আমি এখানে বাইম মাছটা বিরন করব। এই যে এখানে আমি পানি কষিয়ে নিলাম। তো কষানোর পর এখানে আমি বাইম মাছ আর আলুটা একসাথে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি ভালোভাবে কষানোর পর একদম ভাজা ভাজা করব, তার জন্য দুইটা একসাথে দিয়ে দিলাম। রান্না প্রায় আমার মোটামুটি শেষ। অনেক শর্টকাটে রান্না দেখালাম, কারণ ভিডিওতে বড় করে লাভ নেই। তো আমার এই যে রান্না শেষ, কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।